Good evening. Hello viewers. Welcome back to my channel Balal Language School. In this evening I'll talk about the passive voice of present indefinite tense. Am, is, are, done করা হয় বা হলো। তাহলে চলুন আজকের আলোচনায়। এখানে লেখা আছে am, is, are, done করা হয় বা করা হলো। am, is, are সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটি হবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি হবে ডান। এর অর্থ হবে করা হয় বা করা হলো। ল দেখেও আপনি আবার পাস্ট মনে করবেন না। এই হলোটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভার্বের একটা রূপ, করা হলো, যাওয়া হলো। তাহলে এম, ইজ, আর ডান করা হয় বা করা হলো, এই ভার্বের পরিবর্তনটা কিভাবে হলো তা একটু আমরা সেন্টেন্সে দেখে আসি। আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক, কর্তা প্রধান বাক্য। আমি কাজ করি, আই ডু দ্য ওয়ার্ক, অথবা আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। এখানে আমি হচ্ছে কর্তা, কাজ হচ্ছে কর্ম, আই হচ্ছে কর্তা, ডু হচ্ছে ভার্ব, দ্য ওয়ার্ক হচ্ছে কর্ম। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আর এই বাংলাটি আপনি যখন প্যাসিভ ভয়েস বা কর্মপ্রধান বাক্যে যখন করবেন তখন এই কাজটি সামনে চলে আসবে। কাজটি সামনে চলে আসলেই আপনি ভার্বকে অন্যভাবে বলতে হবে। আমি কাজটি করি, কাজটি করা হয় বা হলো আমার দ্বারা। আমার দ্বারাটা উল্লেখ করতেও পারেন আবার নাও করতে পারেন। তাহলে আমি কাজটি করি, কাজটি করা হয় আমার দ্বারা, বা আমার দ্বারা কাজটি করা হয় বা হলো। এর ইংরেজিটা হবে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কাজটি করা হলো আমার দ্বারা। দ্য ওয়ার্কটা সামনে চলে আসবে, তারপর হেল্পিং ভার্ব হিসেবে এম, ইজ, আর এর যে কোনো একটি সাবজেক্ট অনুযায়ী আসবে। এরপর ভার্বের 3 নম্বর রূপটি হবে ডু, ডিড, ডান। এই ডান শব্দটি বসবে, আর বাই মি শব্দটি আপনি উল্লেখ করতেও পারেন আবার নাও করতে পারেন। আর এখানে কর্তাবাচক বাক্যের ভার্বটি কিভাবে কর্মবাচক বাক্যের ভার্বের রূপে পরিবর্তন হয় তা এখানে বলা হয়েছে। ডু, ডাজ সাবজেক্ট অনুযায়ী ডু হতে পারে অথবা ডাজ হতে পারে, এর অর্থ হচ্ছে করি। আর প্যাসিভ ভয়েস বা কর্মপ্রধান বাক্যে এর ইংরেজিটা হবে এম, ইজ, আর, ডান করা হয় বা হলো। ডু, ডাজ করি, এম, ইজ, আর, ডান করা হয় বা করা হলো। এভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কর্তাবাচক সেন্টেন্সটি কিভাবে কর্মবাচক সেন্টেন্সে রূপান্তরিত হয় তা আমরা এই সেন্টেন্স আকারে এবং ভার্ব আকারে দেখে ফেললাম। তাহলে এবার পুরো বিষয়টি আমরা দেখে নিচ্ছি। এম, ইজ, আর, ডান করা হয় বা করা হলো। এটার অ্যাক্টিভটা ছিল ডু অথবা ডাজ, এর প্যাসিভটা হয়েছে এম, ইজ, আর, ডান করা হয় বা হলো। তাহলে এই ডান এর জায়গায় অন্য ভার্ব বসিয়ে আমরা ভার্ব বাংলা এবং ইংরেজি দুটো দেখে নিচ্ছি কতভাবে পরিবর্তিত হয়। দ্য ওয়ার্ক ইজ ডান, কাজটি করা হলো। দ্য বুক ইজ রিড, বইটি পড়া হলো। দ্য বার্ডস আর কট, পাখিগুলো ধরা হলো। দে আর কল্ড, তাদেরকে ডাকা হলো। আই অ্যাম সিলেক্টেড, আমাকে নির্বাচন করা হলো। এভাবে কতগুলো ভার্ব দিয়ে আমরা পড়ে নিয়েছি। এবার 10টি সাবজেক্ট দিয়ে এই প্যাসিভ ভয়েসটি কিভাবে হয় তা আমরা দেখে নিচ্ছি। আই এম গিভেন, আমাকে দেওয়া হলো। উই আর গিভেন, আমাদেরকে দেওয়া হলো। ইউ আর গিভেন, তোমাকে দেওয়া হলো। ইউ আর গিভেন, তোমাদেরকে দেওয়া হলো। হি ইজ গিভেন, তাকে দেওয়া হলো। শি ইজ গিভেন, তাকে দেওয়া হলো। দে আর গিভেন, তাদেরকে দেওয়া হলো। ইট ইজ গিভেন, ইহাকে দেওয়া হলো। রহিম ইজ গিভেন, রহিমকে দেওয়া হলো। রহিম অ্যান্ড করিম আর গিভেন, রহিম এবং করিমদেরকে দেওয়া হলো। এভাবে আমরা কতগুলো ভার্ব এবং 10টি সাবজেক্ট দিয়ে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস অর্থাৎ কর্মপ্রধান বাক্যটি পড়ে ফেললাম। এবার এই এম, ইজ, আর, ডান করা হয় বা হলো এই প্যাসিভ ভয়েসটি যতভাবে আসে সবগুলো এখানে ইংরেজিতে তুলে ধরা হয়েছে এবং সাথে সাথে আমি বাংলাটা বলছি। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কাজটি আমার দ্বারা করা হয় বা হলো। দ্য ওয়ার্ক ইজ নট ডান বাই মি, কাজটি আমার দ্বারা করা হয় না বা হলো না। ইজ দ্য ওয়ার্ক ডান বাই মি, কাজটি কি আমার দ্বারা করা হয় বা হলো। ইজ দ্য ওয়ার্ক নট ডান বাই মি, কাজটি কি আমার দ্বারা করা হয় না বা হলো না। হোয়াট ইজ ডান, কি করা হয় বা হলো।
হোয়াট ইজ নট ডান কি করা হয় না বা হলো না। হোয়েন ইজ দ্য ওয়ার্ক ডান কখন কাজটি করা হয় বা হলো। হোয়ার ইজ দ্য ওয়ার্ক ডান কোথায় কাজটি করা হয় বা হলো। হাউ ইজ দ্য ওয়ার্ক ডান কিভাবে কাজটি করা হয় বা হলো। হোয়াই ইজ দ্য ওয়ার্ক ডান কেন কাজটি করা হয় বা হলো। বাই হোম ইজ দ্য ওয়ার্ক ডান কাকে দ্বারা কাজটি করা হয় বা হলো। ফর হোম ইজ দ্য ওয়ার্ক ডান কার জন্য কাজটি করা হয় বা হলো। হুইচ ইজ ডান কোনটি করা হয় বা হলো। হুইচ ওয়ার্ক ইজ ডান কোন কাজটি করা হয় বা হলো। বাই হুইচ টিচার ইজ দ্য ক্লাস টেকান কোন শিক্ষক দ্বারা ক্লাসটি নেওয়া হয় বা হলো। থ্রু হুইচ ইজ দ্য ওয়ার্ক ডান কোনটির মাধ্যমে কাজটি করা হয় বা হলো। ইন হুইচ কোম্পানি ইজ দ্য ওয়ার্ক ডান কোন কোম্পানিতে কাজটি করা হয় বা হলো। উইথ হোম ইজ দ্য ওয়ার্ক ডান কার সাথে কাজটি করা হয় বা হলো। উইদাউট হোম ইজ দ্য ওয়ার্ক ডান কাকে ছাড়া কাজটি করা হয় বা হলো। বিফোর হোম ইজ দ্য ওয়ার্ক ডান কার আগে কাজটি করা হয় বা হলো। আফটার হোম ইজ দ্য ওয়ার্ক ডান কার পর কাজটি করা হয় বা হলো। বাউট হোম ইজ দ্য ওয়ার্ক ডান কার সম্বন্ধে কাজটি করা হয় বা হলো। এগেনস্ট হোম ইজ দ্য ওয়ার্ক ডান কার বিরুদ্ধে কাজটি করা হয় বা হলো। টু হোম ইজ দ্য মানি সেন্ট কাকে টাকা পাঠানো হয় বা হলো। হাউ মাচ ইজ দ্য ওয়ার্ক ডান কতটুকু কাজ করা হয় বা হলো। হাউ মাচ টাইম ইজ দ্য ওয়ার্ক ডান কত সময় কাজটি করা হয় বা হলো। হাউ মেনি টাইমস ইজ দ্য ওয়ার্ক ডান কতবার কাজটি করা হয় বা হলো। হাউ অফেন অর অফটেন ইজ দ্য ওয়ার্ক ডান কতবার কাজটি করা হয় বা হলো। হাউ লং ইজ দ্য ওয়ার্ক ডান কতক্ষণ কাজটি করা হয় বা হলো। হোয়াট ফর ইজ দ্য ওয়ার্ক ডান কিসের জন্য কাজটি করা হয় বা হলো। ফর হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান কিসের জন্য কাজটি করা হয় বা হলো। হুজ ওয়ার্ক ইজ ডান কার কাজটি করা হয় বা হলো। ফ্রম হুইচ শপ ইজ দ্য ড্রেস বট কোন দোকান থেকে কাপড় ক্রয় করা হয় বা হলো। ফ্রম হোয়ার ইজ দ্য ড্রেস বট কোথা হতে কাপড় ক্রয় করা হয় বা হলো। হোয়াট টাইপ অফ ওয়ার্ক ইজ ডান কোন ধরনের কাজ করা হয় বা হলো। হোয়াট সর্ট অফ পেপার ইজ প্রেজেন্টেড কোন ধরনের পেপার উপস্থাপন করা হয় বা হলো। হোয়াট আইটেমস অফ ফুড ইজ কুকড কোন ধরনের খাবার রান্না করা হয় বা হলো। হোম ইজ ওয়ান্টেড বাই কাকে চাওয়া হয় বা হলো। ইউ আর বিটেন আপ তোমাকে পিটানো হয় বা হলো। দ্য প্লে ইজ স্টার্টেড খেলা শুরু হয় বা হলো। এভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ভয়েস বা কর্মপ্রধান বাক্য সম্পর্কে জেনে গেলাম। এখন কতগুলো ভার্ব কিভাবে এই টেন্স পর্যন্ত কর্মপ্রধান বাক্যে চলে আসে তার কয়েকটি রূপ বলছি। রাইট লিখি আই রাইট দ্য পেপার আমি কাগজ লিখি। দ্য পেপার ইজ রিটন কাগজ লেখা হলো। ইট খাই আই এইট ফুড আমি খাবার খাই। দ্য ফুড ইজ ইটন খাবার খাওয়া হয় বা হলো। এভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ভয়েস এর যত রকম বাংলা অর্থ হয় সবগুলো ইংরেজি এবং বাংলা সহ আমরা জেনে গিয়েছি। আশা করি দ্রুততার সাথে অর্থসহ পড়লেই আপনি ইংরেজিতে পেসিভ ভয়েস সম্পর্কে দক্ষতা বৃদ্ধি পাবে। Thank you so much for watching this video. If you find this video helpful for you, please subscribe this channel and keep learning with this channel. Thank you so much. Stay well. Have a nice day. Bye bye.